জাকির ভাই, ভাই কেমন আছেন? আসেন, এদিকে আসেন, আপনার সাথে একটু গল্প করি। ধান কতটুকুন লাগাইছিলেন? তাই না? আসেন, এদা বসেন। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? ভালো আছে। আপনারে অনেক সময় দেখলাম এখানে বসে আছেন, তো কি জন্য আসছেন জমিতে? দেখতে আসলাম ধান। ধান কেমন হয়েছে দেখতে আসছেন না? কয় বিঘা বুগি ধান লাগাইছিলেন? আমি 5-7 বিঘে করি। তাই না? তো ধানের ফলন কেমন হয়েছে এবার? ফলন তো দেখা যাক, ভালো, খুব ভালো। আর না আল্লাহ বলে কি বলবে। তাই না? সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত করলে এই ফসল ঘরে উঠবে। তো আপনারা এই যে পরিশ্রম করেন, ধান লাগান, সরকারিভাবে কি কোনো সহায়তা পান কিনা? না, সরকারি কোনো অনুদান পাইনি। পান না, না? আপনাদের কি কোনো প্রশিক্ষণ দেওয়া হয় বা কোনো বীজ সার এ ধরনের কোনো? না। তো আসলে আমাদের যে কৃষিভিত্তিক বাংলাদেশ, আর কৃষক বাঁচলে কিন্তু আমরা বাঁচবো, কারণ এরা হচ্ছে সোনার মানুষ। কারণ এরা পরিশ্রম করে, তাদের বিনিময়ে কিন্তু আমরা খাবার পাই। আর কৃষকের যে হাড় খাটনি যে একটা কথা বলে, দেখেন এখন চৈত্র মাসের যে গরম, এই গরমের সময়ে এই কৃষক ভাই কিন্তু জমির পাশে এসে বসে আছে, তার যে সোনালী ধান, কখন এই ধান ঘরে উঠবে সেই অপেক্ষায় কিন্তু আছে। তো আল্লাহ চাইলে এই ফসল ঘরে উঠবে এবং তাদের মাধ্যমে কিন্তু আমরা খাবার পাবো। তো ঠিক আছে মুরব্বী, আপনার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো।